এক সময়ের কথা। প্রাচীন মিশরের এক রাজা ছিলেন, যার নাম আমেনহোটেপ। তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ ও দয়ালু ছিলেন, তবে একটি ভয় তাকে সবসময় তাড়িয়ে বেড়াত। তিনি মৃত্যুকে ভয় পেতেন। মৃত্যুর পরের জগৎ নিয়ে তার মনে নানা সন্দেহ ছিল। তিনি সবসময় ভাবতেন, মৃত্যুর পরে তার আত্মা কিভাবে পরলোকে শান্তি পাবে। একদিন রাজার ঘুমের মধ্যে আনুবিস দেবতা তার স্বপ্নে এলেন। কালো শেয়ালের মাথাসহ মানুষের অবয়বে। তিনি বললেন, আমেনহোটেপ, তুমি মৃত্যুকে ভয় পেয়ে সময় নষ্ট করছ। তোমার মনের এই ভয় দূর করতে আমি তোমার সামনে এক পরীক্ষার প্রস্তাব রাখছি। যদি তুমি সাহসিকতা ও সততার সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তবে আমি তোমার আত্মার শান্তির প্রতিশ্রুতি দিচ্ছি। রাজার মনে অনেক প্রশ্ন থাকলেও তিনি পরীক্ষা দিতে রাজি হলেন। পরের দিন সকালে রাজা জাগ্রত হবার পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। রাজপ্রাসাদের এক পাশে একটি গুহার দরজা আবিষ্কৃত হল, যেটা আগে কখনো দেখা যায়নি। রাজার মনে হল, এই দরজার ভেতরেই তার পরীক্ষা লুকিয়ে আছে। তিনি সাহস করে সেখানে প্রবেশ করলেন। গুহার ভেতরটা অন্ধকার আর ঠান্ডা, তবে সামনে একটা পথ দেখতে পেলেন, যা তাকে গভীরে নিয়ে যাচ্ছিল। গুহার ভেতরে অনেক দূর যাওয়ার পর তিনি এক বিশাল পাথরের সামনে এসে দাঁড়ালেন, যেখানে 3টি বাক্স রাখা ছিল। প্রতিটি বাক্সের উপরে একটি করে চিহ্ন, একটিতে সিংহের মুখ, আরেকটিতে সাপের প্রতীক এবং তৃতীয়টিতে পালকের চিহ্ন। রাজার মনে হল, তাকে একটিমাত্র বাক্স খুলতে হবে, এবং সঠিকটি না খুললে তার আত্মা চিরতরে হারিয়ে যাবে। আনুবিসের কথা মনে করে তিনি শান্ত হলেন এবং নিজের হৃদয় দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করলেন। তিনি বুঝতে পারলেন, পালকের চিহ্নেই সঠিক পথ নির্দেশ করছে, কারণ মিশরের ঐতিহ্যে পালক ছিল সত্য ও ন্যায়ের প্রতীক। তিনি পালকের চিহ্নযুক্ত বাক্সটি খুললেন এবং দেখলেন ভেতরে একটি ছোট্ট সোনালী পালক, যা বাতাসে ভাসছে। সেই মুহূর্তে আনুবিস আবার তার সামনে উপস্থিত হলেন। তিনি বললেন, তোমার হৃদয় সঠিক পথ নির্দেশ করেছে, আমেনহোটেপ। তুমি ন্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার আত্মা শুদ্ধ এবং মুক্ত। মৃত্যুর পরে তুমি শান্তিতে বিশ্রাম পাবে। তিনি পালকের চিহ্নযুক্ত বাক্সটি খুললেন এবং দেখলেন ভেতরে একটি ছোট্ট সোনালী পালক, যা বাতাসে ভাসছে। সেই মুহূর্তে আনুবিস আবার তার সামনে উপস্থিত হলেন। তিনি বললেন, তোমার হৃদয় সঠিক পথ নির্দেশ করেছে, আমেনহোটেপ। তুমি ন্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার আত্মা শুদ্ধ এবং মুক্ত। মৃত্যুর পরে তুমি শান্তিতে বিশ্রাম পাবে।